হে গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনাদের অ্যাপসের জন্য কিভাবে অ্যাডমোব থেকে আপনাদের জিডিপিআর মেসেজ ক্রিয়েট করবেন। তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা সেম কাজটি অ্যাডসেন্স থেকে কিভাবে করতে পারেন। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে কিংবা একটি ব্লগ সাইট, তাহলে সেই ব্লগ সাইটে আপনার অ্যাডের জন্য আপনাদের যে জিডিপিআর মেসেজ ক্রিয়েট করতে হয় সেটি আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। গুগল অ্যাডসেন্সে আপনার জিডিপিআর মেসেজ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার যেই অ্যাকাউন্টে দিয়ে লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপরে আপনাদের এখানে আসতে হবে প্রাইভেসি অ্যান্ড মেসেজিং অপশনে। প্রাইভেসি এবং মেসেজিং অপশনে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন জিডিপিআর নামে একটি সেকশন রয়েছে। সেই জিডিপিআর সেকশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন। গেট স্টার্টেড বাটনে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েট এ জিডিপিআর মেসেজ। যেহেতু আমাদের পূর্বে কোনো জিডিপিআর মেসেজ ক্রিয়েট করা নাই, যদি ক্রিয়েট করা থাকতো তাহলে আমাদের এখানে লিস্ট থাকতো। তো আমরা যেহেতু পূর্বে কোনো জিডিপিআর মেসেজ ক্রিয়েট করিনি, সো আমাদের কাছে এই অপশনটা আসছে। তো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো এটা হচ্ছে আমাদের জিডিপিআর মেসেজ যে শো করবে সেটার ইন্টারফেস। তো আমরা চাইলে এখান থেকে এটাকে রিনাম করে নিতে পারি। আমি কিছু লিখলাম না, এমনই রাখলাম। তো এখান থেকে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে সিলেকশন রেকর্ড, এখানে আমাদের একটা ওয়েবসাইট সিলেক্ট করতে হবে। তো আমরা যে ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করবো সেটা আমরা সিলেক্ট করে নেবো। তো এখানে গেলে দেখতে পাচ্ছেন যে আমার একটা ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইটটা আমি সিলেক্ট করে নেবো। তার আগে এখানে আমাদের কিছু রিকোয়ার্ড ফিল্ড দিতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। তো সেজন্য এখানে কী করতে হবে যে আমাদের সাইটের যে নাম, সেই সাইটের নাম দিতে হবে এখানে। আমি সাইটের নামটা দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি প্রাইভেসি পলিসি ইউআরএল চাচ্ছে। তো আমাদের যেহেতু প্রাইভেসি পলিসি ইউআরএলটা নেই, তো আমাদের সেটা ক্রিয়েট করতে হবে। তো কীভাবে ক্রিয়েট করবেন চলুন দেখা যাক। এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের প্রাইভেসি পলিসির লিঙ্কটা ক্রিয়েট করব। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। এখানে আবারও এটা কপি পেস্ট করতেছি। দেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দরকার হবে। তো আমি আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে আমরা একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা কিছু চেক মার্ক দিয়ে দেবো। ডু ইউ ইউজ কুকিজ অন ইউর ওয়েবসাইট? তা আমার যেহেতু কুকিজ ইউজ করে না, সো আমি নো দিয়ে দিচ্ছি। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং থ্রু গুগল অ্যাডসেন্স অন ইউর ওয়েবসাইট? ইয়েস। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং ফ্রম থার্ড পার্টি এক্সেপ্ট গুগল? নো। দেন আবারও নেক্সট ক্লিক করে দেবো। তারপরে আমাদের এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবো। কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করেছি, তারপরে এখানে আমি আমার ইমেলটা দিয়ে দেবো। দেওয়ার পরে জেনারেট মাই প্রাইভেসি পলিসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রাইভেসি পলিসিটা সুন্দরভাবে লিখে দিয়েছে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে কোথাও আমাদের হোস্ট করতে হবে। তো এখানে ওরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। তো আমি এই লিঙ্ক থেকে করবো না, আমাদের তো ব্লগ সাইট আছে, আমি ব্লগ সাইট থেকে এইটাকে আমি পোস্ট করবো। পোস্ট করে সেই লিঙ্কটা আমি ব্যবহার করবো। তো এখান থেকে আমি সিম্পলি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি আমার যে ব্লগ সাইট ব্লগ সাইটে চলে যাবো। ব্লগ সাইটে চলে যাওয়ার পরে এমন পেজ অপশন থেকে আমি এখানে নিউ পেজ সিলেক্ট করবো। এখন যেহেতু আমাদের পুরো ফাইলটা আমাদের HTML ফরম্যাটে ছিল, তো আমি এখান থেকে মেক শিওর করে নেবো যে আসলে আমার ভিউটা HTML ভিউ আছে কিনা। HTML ভিউ যখন থাকবে তখন আমরা এখানে যে আমরা কপি করেছিলাম যে টেক্সটগুলো, সেই টেক্সটগুলো এখানে আমি পেস্ট করে দেবো। এখান থেকে পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি প্রাইভেসি ফর নিলয়থিংস। তো এইভাবে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রিভিউ দেখতে পারবেন। তো আমি প্রিভিউ দিচ্ছি। তো দেখুন প্রিভিউ দেখার পরে কিন্তু এরকম একটি চলে আসলো। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্রাইভেসি পলিসির লিঙ্কটা আমাদের হোস্ট করা হয়ে গেছে। তো আমরা এখন কী করতে পারি, এটাকে পাবলিশ করে দেবো। তো আমরা হচ্ছে প্রিভিউ মোড থেকে আমরা এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমরা এটাকে পাবলিশ করে দিই।
পাবলিশ করা হয়ে গেলে আমাদের এখন দরকার হবে এটার লিঙ্কটা। তো আমরা লিঙ্কটাও নিতে পারবো এখানে। দেখতেছিলাম এখানে সাকসেসফুলি এটা পাবলিশ হয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে যে ২ বার করে আসতেছে প্রাইভেসি পলিসি ফর নিলয়থিংস এই লেখাটা আমি ২ বার রাখতে চাচ্ছি না। তো সেজন্য আমাকে আবার ব্লক সাইডে যেতে হবে। ব্লক সাইডে যাওয়ার পর এটাকে আমরা চাইলে এডিট করতে পারবো। দেখুন আমরা এখন এডিট করবো এটা। এটাকে হচ্ছে কম্পোজ ভিউ নিব। কম্পোজ দেখছেন প্রাইভেসি পলিসি এই লেখাটাকে আমরা কেটে দেবো। যেহেতু আমাদের টাইটেলে দেয়া আছে এই জিনিসটা, আমরা এটা কেটে দেবো। শুধু প্রাইভেসি পলিসিটা রেখে দেবো। রেখে দিয়ে আমি আপডেট করে দেবো। এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই লিঙ্কটা কপি করে নেবো। কপি করে আমরা চলে যাবো আবার আমাদের যে অ্যাডসেন্স আছে সেখানে চলে যাবো। চলে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে যে ইউআরএল যে প্রাইভেসি পলিসি ইউআরএলটা চেয়েছে আমরা সেখানে এটাকে দিয়ে দেবো, দিয়ে সেভ করে দেবো। ওকে, এখন আমাদের দরকার হবে একটা লোগো। তো লোগো আমরা যেভাবে দেই সেভাবে লোগোটা চুজ করে দিতে হবে। লোগো সিলেক্ট করে এখানে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পর আমাদের সব কিছু ডান। তো তারপর নিচে দেখবেন আরেকটা কনফার্ম বাটন রয়েছে, সেই কনফার্ম বাটনে আমরা ক্লিক করে দেবো। এখানে একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, আমরা তো এখানে সাইটটা চেক মার্ক করিনি। তো আমাদের সাইটটা আমাদের চেক মার্ক করতে হবে। চেক মার্ক করার পরে এখানে কনফার্ম করতে হবে। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে আমাদের যে প্রিভিউটা আসবে, আমাদের ওই GDPR মেসেজের যে প্রিভিউটা আসবে সেই প্রিভিউটা দেখতে এরকম লাগবে। তো আমাদের এন্ড থেকে এখানে সবকিছু মোটামুটি সবকিছু ডান। আপনারা চাইলে এখান থেকে ডু নট কনসেন্ট বাটন একটা দিতে পারেন। তো আমি কিছু দিব না, আমি যা আছে তাই রাখবো। আপনারা চাইলে এখানে স্টাইলিং করতে পারবেন, এখানে কালার দিতে পারবেন, এখানে হেডারে কিছু চেঞ্জ করতে পারবেন, আর ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। তো আমি এত কিছু চেঞ্জ করতেছি না, যা আছে আমি তাই রাখতেছি। আমার আর অন্য কিছু করার দরকার নেই আর। তো এখানে হচ্ছে জিনিসটা যেমন দেখাবে এখানে সব কিছুই আপনারা প্রিভিউ দেখতে পারবেন। তো আমি কিছু চেঞ্জ করছি না, এখানে যা আছে তাই সব কিছু সেম থাকতেছে। এখানকার সকল কাজ হয়ে গেলে আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দেবো। পাবলিশ বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে কনফার্মেশন যাবে। কনফার্মেশন যাওয়ার পর আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলেই আমাদের এখানকার যে জিডিপিআর মেসেজ ক্রিয়েট করতেছিলাম আমরা তখন সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিস্টেড হয়ে গেছে অলরেডি। তো এখানে কিন্তু দেখুন ট্রাফিক আসা শুরু হয়েছে কিন্তু। হ্যাঁ, তো এভাবেই আপনারা আপনাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের জন্য আপনাদের গুগল অ্যাডসেন্সে আপনারা হচ্ছে জিডিপিআর মেসেজ ক্রিয়েট করতে পারবেন। তো এটা ক্রিয়েট করার ফলে আপনাদের দেখা যাবে আপনারা কেউ যখন হচ্ছে বাইরের কান্ট্রি যেমন হচ্ছে ইউএস কিংবা হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার যে লোকজনরা যদি ব্রাউজ করতে আসে আপনাদের ওয়েবসাইটে, তাহলে তাদের যে আপনাদের অ্যাডসে দেখবে সেই অ্যাড দেখার জন্য যে রুলসটা বা প্রাইভেসি পলিসিটা ওরা হচ্ছে কনসার্ন করবে কিনা, তো সেটা তারা হচ্ছে অ্যাগ্রি করে দিলে সে অনুযায়ী তাদের কাছে অ্যাড শো হবে। তো এইটা হচ্ছে ওই 2 দেশের জন্য চালু হয়েছে, আমাদের দেশে এখন আসেনি। তবে যেহেতু আমরা এটা করেছি তো এটা করা সেফ। তবে আমাদের হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও ঠিকঠাক থাকবে, অ্যাডগুলোতে কোনো ভায়োলেশন থাকবে না। এখন আপনারা যদি চান যে না আমি আমার আরও একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের জন্য আমি আবার আরেকটি জিডিপি মেসেজ ক্রিয়েট করতে, আপনারা যদি আরেকটা ক্রিয়েট করতে চান তাহলে এখানে দেখতেছেন ক্রিয়েট মেসেজ নামে লেখা আছে। ক্রিয়েট মেসেজে ক্লিক করে দিবেন। এখানে ক্রিয়েট মেসেজে ক্লিক করে দিলে আপনারা যে সেম প্রসিডিওরে আমরা কাজ করে আসলাম সেম প্রসিডিওর ফলো করে আসবেন। এখানে আরেকটি লিস্টে অ্যাড হয়ে যাবে জিডিপি মেসেজ। আপনারা জিডিপি মেসেজের নামটা যদি দিয়ে দেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা আসলে কোনটার জন্য কোন মেসেজটা। তাছাড়া এখানে আপনাদের সাইডে রিভারাল থাকবে। এই ছিল আজকের টপিক নিয়ে পুরো বিস্তারিত। কোনো কিছু নিয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওতে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।